জাতীয় পার্টি দেখছেন? বুঝি না, জামাতও বুঝি না। কারণ যেই দল ভালোভাবে চালাইতে পারবো এই দলে আসুক। জিয়া মনে করেন এই যে জনগণের লেগে মনে করেন কম করে নেই, বহুত করছে। এরশাদের মামলা দিল বিএনপি, আর সেই মামলা এই আওয়ামী লীগ সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মুসলিম রাষ্ট্র দেশ এবং জামাতে আসা প্রয়োজন। সরকারও মানে কাম করছে এবং টাকাও মার দিচ্ছে, কিন্তু জনগণের দিকে তাকায় না। আরো থাকি যা কুর্নীতি রাজনীতি করতেছে, এটা নদ্দার ব্যবসা। মহাভারতে কখন কি হবো, টুকরো হবো না কি হবো, কয় টুকরো হবো এটা আপনারা নিজেও জানেন না। কোন দল আসলে এবার ভালো হবে? আপনি তো আওয়ামী লীগকে দেখছেন, বিএনপি দেখছেন, জাতীয় পার্টি দেখছেন? বুঝি না, জামাতও বুঝি না। কারণ যেই দল ভালোভাবে চালাইতে পারবো এই দলে আসুক। ঠিক আছে, এখন তো ধরেন যে দিনে দুয়ারে চিন্তাই করি, আর এখন তো যেই আইবো আইলে কি হয় আল্লাহ ইমামতেই জানে। জামাতে হোক, মেয়ে লোক সোজাই দিব, কথা বেশি আঁকবো, এইটাই আমি চাই। আচ্ছা, জামাত তো একটা ইসলামী দল, হ্যাঁ, ঠিক আছে। কথা বেশি আঁকবো, জামাত চাইলে মেয়ে লোক যেরকম আড়ে কথা ছিল হয়ে দিব। আপনার মতে কি হচ্ছে তাহলে? জামাত কি সঠিক পথে নিয়ে যেতে পারবে? সঠিক পথে নিবে, জামাত হলো সঠিক পথে নিয়ে দিবে। বিএনপি বিএনপি আপনার কেমন ধরনের দল? অনেক ভালো। কি করছে আপনার উপকার? কি কি করছে আপনার উপকার? কি পুরা পূর্বল না করুক, জনগণের লোকটা খাটছে। জিয়া মনে করেন এই যে জনগণের লেগে মনে করেন কম করে নেই, বহুত করছে। এর আগেও বিএনপি দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, আবার জাতীয় পার্টি দেখছেন, এবার একটা নতুন দল আসতেছে, জামাত আসতেছে। ঠিক না? জামাত দলটাকে আপনি কিভাবে দেখতেছেন? জামাত মনে করেন বেশি সুবিধা না, জামাতের কারণে আছে মনে হয় বিএনপি এরকম ধরা, বিএনপি ধরা। কি ধরা খেয়েছে বিএনপি? হ্যাঁ, বিএনপি কি গন্ডগোল করে জামাতে, আর 200 বিএনপি। এমন একটা গন্ডগোল দেখান যে কি গন্ডগোল করেছে? গন্ডগোল হচ্ছে, বহুত হয়েছে এরকম, বুঝছেন? অন্য গন্ডগোল হলে পরে বিএনপি পোলা পালে মারামারি করছে। এটি অন্যায়, এটি কোয়া বলা না। তো অনেক সরকার আইলো, এই আওয়ামী লীগ সরকারের আন্দোলন কেমনে করতে হয় এটা শিখেছিল বিএনপি। আর লাস্টে বিএনপিরা আওয়ামী লীগ সরকার দেখা দিল যে কেমনে আন্দোলন করতে হয়। এরশাদের মামলা দিল বিএনপি, আর সেই মামলা এই আওয়ামী লীগ সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ পরিচালনা করে গেল। তারা কি আগে সিন্ডিকেট করে নাই? কেমনে সিন্ডিকেট করছে এটা তো এই আওয়ামী লীগের লোকজনে শিখা নাচটা ওরা সিন্ডিকেট করে দেশটার একবার ধ্বংস করে ফিরে গেল। এটি শিখাইছে কে বিএনপি? এখনো এই সরকার যাই শেষ করে পারে নাই কে। এর মধ্যে রাস্তাঘাটে চাঁদাবাজ, লুটপাট সব কিছু শুরু করে দিছে। দোকান পাশ রাস্তাঘাটে বয়ে প্রতিটা রাস্তা জামরট করে চুড়ায় খাইতেছে। সবাই তো চুরি করলো, যে একবার জামাত হোক আরো কিছু চুরি করে নিয়ে যাক না, ভালো করবে আবার দেখে নেই। তাহলে আপনি জামাতকে সমর্থন করতেছেন? সমর্থনের কোনো কিছু না, সবাই তো চুরি করলো, তো এরাও একবার ক্ষমতায় আসুক, এসে দেউক দিয়ে এরা কেরকম চুরি করে না, দেশটা ভালো করে। আপনার কাজের দিক দিয়ে যদি দেখান যে যদি বাংলাদেশ ভালো কোনো কাজ করে থাকে তাহলে এর সাথে করছিল, ওর মতন কাজ আজ পর্যন্ত কোনো সরকারও করা নাই। এই একটা পদ্মা সেতু করে আর আওয়ামী লীগ সরকার নাম ফুটেছে, অচেতন তো ডাবল টিহা বিড়ি বান্টা করতে গেছে। কাজের উপজেলা গিলা এর সাথে করছে, এর সাথে মতন কাজ কেউ করে নাই কে। কিন্তু ওই একটা পদ্মা সেতু আর একটা মেট্রো রেল দেয়া এর সাথে অর্ধেক কাজও কিন্তু করা নাই। এই সরকার ক্ষমতায় আহিয়া দেন প্রতিটা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। আমরা এই দিক দিয়ে না ও দিক দিয়ে যাই, ও দিক দিয়ে ঘুরে দেয়, ও দিক দিয়ে যাই, কোনো দিক দিয়ে যাইতে পারতেছে না রিক্সা নিয়ে। যে জায়গায় আমি করছি 800-1000, ওই জায়গায় 500 টাকাও ইনকাম হয় না, রাস্তা বন্ধ, 40 টাকা ভাড়া ঘুরে 20 টাকা দিয়ে নেমে যায় পেশনদারে। তাহলে আপনি জামাতকে সমর্থন করতেছেন যে এবার জামাত আসলেই এই দেশেও একটা ভালো করতে পারবে, এই নিয়ে আপনি বলতেছেন? এবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে জিতে ওরা মার ধর করে জেলখানায় দিয়ে পচা বুঝে কি করছে, ওর তো একটা ফিকশন আছে। এরা ক্ষমতায় আসলে এটা আবার পাল্টাপাল্টি চলবো, অন্য একটা সরকার আসলে পরে তাহলে মনে করেন পুরো 5 বছরে এটা আস্তে আস্তে একটু কমে যাবো, দেশটা ভালোভাবে চলবো।
হ্যাঁ কেমন সরকার চাচ্ছেন? কোন সরকার আসলে ভালো হবে আপনার মতামতে? কোন সরকার আগে ভালো হবে? হ্যাঁ, যে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেশকে শাসনে করতে পারবে, সরকারে আল্লাহ রহমতে মনে করেন বাংলাদেশকে সুভাবে শান্তি রাখতে পারবে, সেই সরকারকে আমরা আহ্বান জানাই। আপনি আওয়ামী লীগও দেখছেন, আবার দেখছেন বিএনপি দেখছেন, ঠিক তাই না? জামাতকে দেখছেন, জামাত কেমন হতে পারে আপনার মতামত? জামাত আলে এবং বাংলাদেশটা স্বীকৃত মুসলিম রাষ্ট্র দেশ এবং জামাতে আসা প্রয়োজন। জামাত আইলে সবাই ভালো হবে এবং সবাইকে সুষ্ঠুভাবে থাকতে পারবে। ভালো হবে আপনার মতামতে? তো বাপ দাদার আমল থেকে তো দেখে আসতেছি আওয়ামী লীগ বিএনপি, খালি এই দলে এরশাদ, এই তিন দলে মানে ওরা ক্ষমতা থাকে গেছে, দেখলাম তো তিন দলেরই। কি উপকার পেয়েছেন এই তিন দলে থাকে? যাই হোক দেশের জন্য, যাই হোক বলেন। কাজও করছে, আওয়ামী লীগ সরকার কাজও করছে দেশের জন্য, এরকম মাইরও দিছে, কোটি কোটি টাকা মাইরও দিছে। অন্য সরকারও মানে কাম করছে এবং টাকাও মার দিছে, কিন্তু জনগণের দিকে তাকায় না। জনগণ তো মনে করেন, জনগণ কি চায়? জনগণ চায় বাজারের দাম কম থাক, আমরা সুন্দরবনে একটু কামাই করার জন্য ডাল ভাত খাইতে পারি। আমরা জনগণ এগুলাই চাই, আমরা তো অন্য কিছু চাই, আমরা তো বাড়ি গাড়ি কুটির টাকা চাই না। আমরা চাই বাজারঘাট কম দাম থাক, আমরা বাল বাচ্চা সবাই মিলে এক করে খাইতে যেন পারি। আমরা এরকম একটা সরকারকে যেন দ্রব্যমূল্যের দাম কম থাকে, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, সবাই যেন মিলেমিশে একে কাঁধে হাত রেখে যেন সুন্দরবনে চলাফেরা করতে পারে। এই কোন দলকে আপনি নিজ থেকে সমর্থন করতেছেন? জামাতকে না বিএনপিকে না আওয়ামী লীগকে না জাতীয় পার্টিকে? এখন এই কয়েকটা তো দলে আছে বাংলাদেশে, তাহলে আপনি কোন দলকে সমর্থন করতেছেন? আমি সমর্থন করে আমি চাই একটাবার জামাত আসুক, জামাতকেও দেখি একটাবার। হাসিনা খুনি হাসিনার সরকার এই ভারতে পলিয়া যাওয়ার পর ভারত থেকে যাহা কূটনীতি রাজনীতি করতেছে, এটা নজ্জা ব্যবসা। সারা বিশ্বের মধ্যে এরকম নজিরবিহীন দেখি নেই। একটা 16 বছরের খুনি হাসিনা সরকার ভারত যা পলিয়া আজকে দেশের যাহা ক্ষতি করতেছে, এটা নজ্জার ব্যাপার। আমরা চাচ্ছি না খুনি হাসিনা তুমি ভারতে থাকেন, চুপ করে বয়ে থাকেন। বাংলাদেশ নিয়ে তোদের মাথা ঘাটার কোনো সময় আসে না। এটা গণতান্ত্রিক দেশ, কথা কবার অধিকার আছে। আপনি ভারত যা বলে থাকলে আবার স্বৈরাচারী শাসন কামেন করতে চাচ্ছেন মোদী সরকারকে দিয়া, কোনোদিন সফলতা আপনি হতে পারবেন না। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষের প্রাণ দেওয়া হয়েছে, এর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি একটা কথা বলতে চাই, এই দেশের মধ্যে আওয়ামী লীগ পর্যন্ত কোনো দেশ থাকবে না। এটা গণতান্ত্রিক দেশ, এটা আওয়ামী লীগ পর্যন্ত কোনো দেশ থাকবে না। হাসিনা যত তুমি চাপাচাপি করো, মোদী দিয়ে হোক আর ভারত দিয়ে হোক, ভারতে যে হাসিনা পলাইছে এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নাই। এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, এক ইহুদিকে, এটা নিয়ে ভারতের মাথা ব্যথা পাচ্ছে। এটা দিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথার তো কোনো ভারতের তো কোনো দরকার না। এটা বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, তিনি দোষ করেছে, তাদের উপযুক্ত বিচার হবে বাংলার মাটিতে। এবং আওয়ামী লীগ হোক আর যে কোনো দলে হোক, বাংলাদেশের মধ্যে মাটিতে বিচার হবে। ভারতের হিন্দু যারা আছে তারা আমরা বাংলাদেশের যে মুসলমান আছে আমরা অনেক সম্মান করি, গরিব দুঃখী সবাই এই দেশে অনেক সম্মান করে। এই সম্মানটুকু নষ্ট করবেন না, যে নিজে নিজে এটা এবং যে আমার মহাভারত কিন্তু সবসময় জানি তুমি এই দেশ সারা বিশ্ব ছিল ইংরেজটা চালাইছে, আবার চালাইছে নবাব সিরাজউদ্দৌলা, সবই কিন্তু ভাঙ্গা টুকরা হয়েছে। তে মহাভারতে কখন কি হবো, টুকরো হবো না কি হবো, কয় টুকরো হবো এটা আপনারা নিজেও জানেন না। কেন ভারতের ভিতরেও কখনো অনেকে স্বাধীনতা চায়, যে স্বাধীনতা আমাদের দাও ফিরিয়ে। তারা যদি আমাদের সাথে কখনো ভারত যুদ্ধ লাগিয়েই দেয়, যে ভারত যে লাভবান হবে এটা না, তাইলে যারা ভারতের ভিতরে অনেক প্রদেশ আছে স্বাধীনতা চায়, তারা এই সুযোগটা নিয়ে ভারতের টুকরা বানাই দিবে, প্রদেশ বানাই আলবে, আরেকটা রাষ্ট্র বানাই আলবে। তাহলে এই জন্যই বলতেছি মোদী সরকার ব্যর্থর পিছু দৌড়ায় না, সফলের পিছু দৌড়াও, অনেক কিছু পাবা তুমি।
এই জীবনে সম্মান সব পাবা, আর যদি ব্যর্থর বিষয় তোরাও ধ্বংস ছাড়া তুমি কিছুই পাবা না। বাংলাদেশের মানুষ কখনো ভারত বিরোধী কথা বলে নাই, কখন বলছে? শেখ হাসিনা সরকার যখন চক্রান্ত কইরা ওই বাংলাদেশের মুসলমানের দিকে চাপাই দিছে, হিন্দু করে মারছে কারা? শেখ হাসিনার লোকেরা মাইরা এই দেশের মুসলমান করে চাপাই দিছে, চাপাই দিয়া আপনাদের কাছে ভালো থাকছে। তাহলে ওরা হচ্ছে জালিম সরকার। এই সরকারের কথা যদি আপনারা ব্যর্থ সরকারের কথা বিশ্বাস করেন, তাহলে ভারতবাসী কখনো মূল্য ডেকে আনবে না, অমঙ্গল ডেকে আনবে। এটাই আপনাদের কথা বললাম যে ভারতবাসী আমার বক্তব্যটা যদি আপনারা শুনেন, ভালো করে বুঝে অন্য শুনেন, জ্ঞান খাড়াই শুনেন যে বাংলাদেশে রিক্সাওয়ালারা কি কথাটা বললো, যে গরিব রিক্সাওয়ালা যদি এই কথা বুঝে, ভারতের মোদি কেন বুঝে না? মোদি যদি বুঝতে তাহলে ব্যর্থর বিষয় দৌড়াবো না, সফলতার বিষয় দৌড়াবে। সফলতার পথ তো অনেক দূর। সফলতার পথ মানে কোন নয়, সফলতার পথ মানে কি? নিজের সুনাম। সফলতার পথ মানে দেশের সুনাম বয়ে আনা। যদি এই ভারত সরকার এটা বুঝে, তাহলে বাংলাদেশের দিকে সুসম্পর্ক রাখবে ডক্টর ইউনূসের সাথে একমাত্র, আর ইউনূসের পরে যে সরকার হবে তার সাথে সম্পর্ক রাখবে। কিন্তু যেই সরকারই হোক তার সাথে সম্পর্ক রাখতে হবে। আর যদি ভারতে সবসময় ওই ব্যর্থ শেখ হাসিনার দিকে সম্পর্ক রাখে, তাহলে ভারত কখনো সুফল বয়ে আনবে না। আপনারা জানেন, আপনারা টিকিট খেলান, যে দল জয় লাভ করে সেই দল কিন্তু সফল হয়, আর যে হারে সে কিন্তু জিতা থাকলেও হাইরা গেছে। এটা আপনাদের মানতে হবে। শেখ হাসিনার বেলা তাই, শেখ হাসিনা ওই ব্যর্থ হয়ে গেছে, এ কখনো সফল হইতে পারবে না। এটা আপনারা কখনোই কল্পনা করেন নাকি? আরে এটা 18 কোটি বাঙালির দেশ, এটা আপনাদের মানতে হবে। এই দেশও হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাই আমরা মুসলমান ভাই ভাই হয়ে চলি, কারোর সাথে কারো দণ্ড থাকে না। আমরা রিক্সা চালাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাই মিললেই রিক্সা চালাই। আমরা কই না এই তুমি হিন্দু, তুমি আঙ্গুর সাথে রিক্সা চালাও কে? এটা আঙ্গুর মধ্যে নাই, মুসলমান কালচারের মধ্যে নাই। আছে কিছু ব্যর্থ শেখ হাসিনার মতন যারা স্বৈরাচার শাসক ছিল তাদের মধ্যে আছে, যে হিন্দু করে মাইরে আলতাছে। দেখেন বাংলাদেশে কি করে এর মতন। যেমন বাংলাদেশের পতাকা পুরাইছে হে কারা? হে একমাত্র শেখ হাসিনার গোলাম ছিল হিন্দু ইস্কন। এই যে যার নামটা আমি ওনা বলতে পারতাছি না, কেরার নামটা বলা যায় না। দেশের ভিতরে যদি নিজের দেশের ভিতরে থাকা যদি পতাকা পুড়ে, ভারতবাসীকে বলবো আপনার কেমন লাগবে? তার জেলখানায় নিচে দেখে আপনারা বিক্ষোভ করলেন, কিন্তু আপনারা সঠিকভাবে করলেন না যে তুমি এই দেশের থাকিয়া তুমি এই দেশে পতাকা পুড়বা কেন? তোমার এই অধিকার কারা দিছে বাংলাদেশে? তোমার এই কথাটাই সারা ভারতবাসী যে এই বলতাছে যে ভারতে এই বাংলাদেশে হিন্দু করে মারতাছে, বাংলাদেশে এমন কোনো নজির নাই, বাংলাদেশের এমন কোনো হিন্দু নাই যে বললে দিব যে মারতাছে। খালি ওই বাংলাদেশের যে পতাকা পুড়ছে ফেরে খালি একটু জেলখানায় নিছে, নলে বাংলাদেশে ওরে মাইরা আলতো। যদি এইরকম ধরনের এই সন্ত্রাস থাকতো, অন্য কিছু থাকতো না। এই বাংলাদেশের মানুষ ভালো, এর লেগে ওরা একটু জেলখানে নিছে, আইনের আওতা নিছে, ওরে শাস্তি দেওয়ার লেগে। কি শাস্তি? যে তুমি বাংলাদেশে ওই থাকিয়া তুমি বাংলাদেশের বিরুদ্ধে কেমনে পতাকাটা পুরাও। এই কারণে যদি ভারতে থাকিয়া ভারতের কোনো মুসলমান ভারতের পতাকা পুরে, এরা কি আপনারা রাখবেন না এই দেশ থেকে তাড়িয়ে দিবেন, না জেলখানে নেবেন, না মাইরে আলবেন? এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই বাংলাদেশে থাকিয়া যে এই লোকটা হিন্দু লোকটা এই পতাকাটা পুরলো, তাহলে বাংলাদেশের মানুষ কি বলতে পারে? 30 লক্ষ শহীদের এই বাংলাদেশ, এই যা বঙ্গবন্ধুর একার বাংলাদেশ না। আপনারা যুদ্ধের সময় হেল্প করছেন বাংলাদেশের, বাংলাদেশের মানুষ কখনো ভুলে নাই। কিন্তু শেখ হাসিনা সরকার ভুলে গেছে, ভুলতে কইরাই তো ওই ব্যর্থ কইরাই শেখ হাসিনা আপনাদেরকে বলে যে হিন্দু করে মারতেছে বাংলাদেশও। শেখ হাসিনারে দেখান বাংলাদেশে কোন হিন্দুরা কোন মুসলিমে মারছে, খালি দেখান, প্রমাণ দেখান একটা বাংলাদেশে। খালি আপনারা শুনছেন যে মারতাছে, খালি মারতাছে। এই মারামারি আর শেষ করতে পারতেছে না। এই গুজব হিন্দুরা যেন ইন্ডিয়ার হিন্দুরা যেন কান না দেয়, কান দিলে সারা বিশ্বে তাহলে আপনারা ব্যর্থ হিন্দু হিসাবে প্রমাণ হয়ে যাবে। আপনাদের আমরা বলতে যাবো উগ্রপতি, আপনাদের লোক যে উগ্রপতি প্রমাণ করলো, এই প্রমাণের বিচার আপনাদেরই করতে হবে। আমরা করতে যাবো না, আমরা মুসলমান আমরা করবো না। আপনাদের এই বিচারটা দিলাম,
যে এই হিন্দু লোকটা উগ্রপন্থী হইয়া কেন ভাই বাংলাদেশের পতাকা বলবো?